আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে আর্জি পেশ করছি, যারা ঘোরাফেরা করছেন মাঠের চতুর্পাশে, আপনারা মেহেরবানি করে ভিতরে এসে বসে যান। দেখুন, হেদায়েতের কথা, কোরআন সুন্নাহর কথা, এটা জোর করে শোনানোর বিষয় নয়। হেদায়েত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, ভিক্ষা চাইতে হয়। হেদায়েত আপনার বাড়িতে উড়ে উড়ে যাবে না। সাহাবায়ে কেরাম হেদায়েত গ্রহণ করার জন্য মার খেয়েছেন, বাড়িঘর ছেড়েছেন, জমি জমা ছেড়েছেন, রক্তাক্ত হয়েছেন। অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেছেন। কালের পরিক্রমায় আজকের এই দিন পর্যন্ত কোরআন সুন্নাহর এই ধারাবাহিক পদ্ধতি অনেক ত্যাগের বিনিময়ে এসেছে, অনেক রক্তের বিনিময়ে এসেছে। একটু ঘুরে এসে যদি বসে নাই, ভেসে আসেনি। আজকে যে আমরা আপনাদের সামনে কথা বলছি, আমাদেরকেও এই পর্যন্ত আসতে অনেক খড়কুটা পোড়াতে হয়েছে। এমনকি স্বাধীনভাবে আমাদের কথা বলার সুযোগও দেওয়া হয়নি। এমন সময় গেছে বাংলাদেশের, ওয়াজ মাহফিলে নিষেধাজ্ঞা চলে এসেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অনেক সময় বলা হয়েছে ওয়াজ করবে কিন্তু মাইক বাহিরে দেওয়া যাবে না। মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য যত প্রকারের পলিসি আছে সব গ্রহণ করা হয়েছে। সুতরাং এই সমস্ত প্রোগ্রামগুলোকে নিয়ামত মনে করেন। কোরআনের কাছে কিন্তু মানুষ আসে, অসময়ে আসে। কখন আসে জানেন? মরার পরে আসে। মরে গেছে লাশ, চতুর্পাশে হাফেজ সাহেবদেরকে বসিয়ে দিয়েছে, কোরআন পড়েন। হুজুর, আমার বাবা মারা গেছে। জিন্দা বাবা জীবনেও কোরআন পড়ে নাই, মরা বাবারে কোরআন শোনাচ্ছে। জীবনেও কালিমা পড়ে নাই, কিন্তু মরার পরে কালিমা খচিত একটা বিরাট বড় কাপড় দিয়ে ওনার লাশটা ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই আনুষ্ঠানিকতার কোনো মূল্য নাই যদি আমার মধ্যে দ্বীন ও ঈমান না থাকে। আমার জীবদ্দশায় যদি আমি কোরআনের জ্ঞানকে মূল্যায়ন না করি। ওয়াজ মাহফিল হচ্ছে, হেদায়েতের কথা হচ্ছে, আপনি বাহিরে বিড়ি টানতেছেন, সিগারেট টানতেছেন, গাঁজা টানতেছেন, গল্প গুজব করছেন, মেলায় সময় কাটাচ্ছেন, জিলাপি খাচ্ছেন, মনে মনে ভাবতেছেন যে বিরাট কাজ করতেছি আমি। মাইকের আওয়াজ তো বাহিরে আসতেছে, কিছু কিছু তো শোনাই যাচ্ছে। এই মেন্টালিটি যাদের মধ্যে আছে, এটা বড় খতরনাক। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করেন। একটু ভলিউমটা একটু চিকন করে দেন আর ভলিউমটা বাড়ায় দেন, যেন 4 আঙ্গুল দূর থেকে কথা বলা যায়। হ্যাঁ, সুতরাং হেদায়েত কোনো বক্তার হাতে নাই, হেদায়েত কার হাতে? সুতরাং আল্লাহর কাছ থেকে হেদায়েত ভিক্ষা চেয়ে নিতে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। মেহেরবানি করে বসে পড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت زبان ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা জোরে জোরে পড়েন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم